আপু, আপনি তো এসএসসি 26 কে নিজের বাচ্চার মতো ট্রিট করতে করতে এখনো ওদের পিছু ছাড়ছেন না। একটুও কি এসএসসি 27-এর দিকে তাকাবেন না? তো চলো, জুম্মার পবিত্র দিনে তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে ফুল সিলেবাসের একটা পারফেক্ট রুটিন করে দিই। এবং আজকে আমরা করছি রুটিনের পার্ট 1, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা সাবজেক্টের আমরা রুটিন করব সেপ্টেম্বর মাসের লাস্ট দিন পর্যন্ত। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমাদের হাতে সময় আছে 60 দিন, এবং আমাদের চ্যাপ্টার কমপ্লিট করতে হবে এই 3 সাবজেক্টের টোটাল 38টা। কিন্তু যারা আমরা 38টা কমপ্লিট করতে পারবো না, তারা আমরা 38টার রিস্কে যাব না। কেননা যদি আমরা 60 দিনে 38টা চ্যাপ্টার কমপ্লিট করতে যাই, আমাদের প্রতিটা চ্যাপ্টারের জন্য 1.5 দিন করে টাইম পাবো। বাট আমাদের অন্যান্য সাবজেক্টও আছে, সো প্রতিটা চ্যাপ্টারে আমরা একদিনের বেশি টাইম বরাদ্দ রাখতে পারবো না। এবং আমাদের রুটিনটা এভাবে হবে যে 1, 3, 5, 7, 9 অর্থাৎ মাসের বেজোর দিনগুলোতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বো। অর্থাৎ 1 তারিখে ফিজিক্স পড়লে 3 তারিখে কেমিস্ট্রি, 5 তারিখে বায়োলজি, এইভাবে রোটেট করতে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন সবার আগে তুমি যে কাজটা করবা, তোমার বইয়ের সূচিপত্র নিবা। তুমি যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেস্ট পারো আগে সেগুলো লিখবা, যেগুলো আমি বেস্ট পারি। এরপরে তুমি যেই চ্যাপ্টারগুলো আধা ছাদা পারো, অর্থাৎ 50% কমপ্লিট করছো, 50% কমপ্লিট করো নাই, সেগুলার একটা সেট করবা। আরেকটা করবা যেটা তুমি একদমই পারো না, কখনো টাচ করো নাই, কিচ্ছু পারো না, কিচ্ছু বোঝো না, সেইটা একটা সেট করবা। এরপরে তুমি আগে জেনে রাখবা তোমাকে বই পড়তে হবে এবং মিনিমাম বিগত 2 বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। স্কুল প্রশ্ন টেস্ট পরীক্ষার আগে সলভ করার দরকার নাই, বোর্ড প্রশ্ন সলভ করব, এবং মিনিমাম 2 বছর, 3 বছর পারলে আরো বেস্ট, এবং সবগুলো বোর্ড, একটা সালে সবগুলো বোর্ড সলভ করতে হবে। তুমি আগে নিজেকে বোঝাবা বা নিজে এটা আইডেন্টিফাই করতে চেষ্টা করবা যে তোমার কতটুকু সময় লাগবে এই বইটা পড়ে বোর্ড প্রশ্ন সলভ করতে। এমনও হতে পারে বই পড়ার আগে তোমার ক্লাসও দেখা লাগতে পারে, অথবা টিচারের কাছে এটা পড়া লাগতে পারে, সেটার টাইমিংটাও কিন্তু তুমি ওর মধ্যে ধরবা। বায়োলজির ক্ষেত্রে বোর্ড প্রশ্ন তেমন একটা সলভ না করলেও হবে, সেটা আমি মেনশন করে দিলাম। আচ্ছা, এইবার তুমি রিয়েলাইজ করবা কিছু কিছু চ্যাপ্টার তোমার একদিনে শেষ হবে, কিছু কিছু চ্যাপ্টার তোমার 2 দিনে শেষ হবে। তুমি রুটিনটা ওভাবেই সাজাবা, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো বেস্ট পারো হিসাবে সেই চ্যাপ্টারগুলো কিন্তু একদিনে শেষ হওয়া উচিত। আর যেগুলো তুমি আধা ছাদা পারো সেগুলোর জন্য তোমার 2 দিন লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এইবার এই যে তুমি এই রুটিনটা করলা, সেই রুটিন অনুযায়ী, ডেট অনুযায়ী তুমি কতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারতেছো, সেটাই হবে তোমার টেস্ট পরীক্ষার আগের কমপ্লিট করা টার্গেট নেওয়া চ্যাপ্টার। অর্থাৎ তুমি অযথাই 100% টার্গেট নিচ্ছ, কিন্তু কোনোটাই লাস্টে ভালোভাবে করতে পারবা না। টেস্ট পরীক্ষার আগে 1 সপ্তাহ তুমি ওই সাজেশন ফলো করে করে পড়বা, এগুলো থেকে বেরোয় আসতে হবে। এখনো সময় আছে, পারফেক্ট ভাবে পড়তে হবে। তুমি যদি 50% সিলেবাসও টেস্টের আগে কমপ্লিট করো, বাকি 50% পড়ে তুমি কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে পারবা। সো আলটিমেটলি যারা ভালো রেজাল্ট করবা তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে যে তুমি যতটুকু এখন পড়ছো টেস্টের আগে, তুমি আগেই টার্গেট সেট করে ফেলো এবং সেইটুকু বেস্ট ভাবে পড়ো। পার্ট 2-তে আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের রুটিন করব। কারা কারা এই রুটিন চাও অবশ্যই কমেন্টে জানাবা, কারণ তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি এই রুটিনটা করে দিব। আর এখন থেকে এসএসসি 27-এর সকল সমস্যার সমাধান হবে একটাই গ্রুপে, সেই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সবাই গ্রুপে জয়েন হবা এবং এনি টাইম তোমাদের এনি সমস্যা ওখানে পোস্ট করবা, আমি রিপ্লাই দিয়ে দিব।